নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে সুজি দিয়ে ভীষণ সিম্পল একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা খুব সহজে ও চটজলদি এই স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে আমার আজকের এই সুজি স্ন্যাক্সের রেসিপিটা শুরু করে দিই। তো এটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল নিয়ে নিলাম। জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে তখন এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু সমানেই নাড়তে হবে, একবারও থামলে চলবে না। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবে যে এটা বেশ এরকম একটা মণ্ড মতো হয়ে এসেছে, তখন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর এটা অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এটাকে তুলে নেওয়ার পর সামান্য একটু ছড়িয়ে নিয়ে এটাকে এবার ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধ করে নিয়ে তারপর গ্রেট করে নিতে হবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, বেকিং সোডা বা খাবার সোডা আর পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মাখা হয়ে গেলে দেখবে ঠিক এরকম শক্ত মতো একটা মণ্ড তৈরি হচ্ছে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে হাতটা ভালো করে গ্রিজ করে নিলাম। এবার এই মণ্ডটা থেকে খুব সামান্য পরিমাণে একটু নিয়ে নিলাম। এটা নিয়ে হাতের সাহায্যে এটা প্রথমে একটু চেপে চেপে নিতে হবে। তারপর এটা দু হাতের সাহায্যে এইভাবে রোল করে নিতে হবে। রোলটা করে নেওয়ার পর দু হাতের সাহায্যে দেখো আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে চেপে চেপে নিয়ে একটা শেপ তোমাদের দিতে হবে। আবার তোমরা চাইলে কিন্তু এটাকে গোলাকার শেপও দিতে পারো। তো বন্ধুরা, এই স্ন্যাক্সটা কিন্তু তোমরা যে যার নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে গড়ে নিতে পারো। সন্ধেবেলায় বাচ্চাদের বায়না মেটাতে ঠিক এরকম একটা স্ন্যাক্স তোমরা বানিয়ে দাও আর সসের সাথে সার্ভ করো, দেখো তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো সমস্ত স্ন্যাক্সগুলো গড়ে নেওয়ার পর এখানে দেখো, এখানে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি আর এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে গড়ে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে। তেলে দেওয়ার পর প্রথমে এগুলো মিনিট 2-3 মতো হতে দিতে হবে। তারপর এগুলো উল্টে পাল্টে নিলাম। এভাবে উল্টে পাল্টে নিয়ে এই স্ন্যাক্সগুলো বেশ ভালো মতো বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার স্ন্যাক্সগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরকম গাঢ় বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এগুলো আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম। তাহলে দেখতেই পেলে কত সহজে আর ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল। আর বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। বাচ্চাদের সন্ধেবেলার বায়না মেটাতে একবার অবশ্যই তোমরা এই স্ন্যাক্সটা বানিয়ে দিয়ে দেখো, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর তার সাথে সাথে বড়দেরও এটা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।